হয়নি। আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন? আমরা চাই মুক্তি চাই। সাত্তার খন্দকার কে? সাত্তার খন্দকার পঞ্চায়েতের কমিটির একজন পঞ্চায়েত কমিটির সদস্য। মানুষ তার মুক্তি চাই। তার ভালো মানুষ হয়নি, সবাই ভালো চাই। মানে তার বিরুদ্ধে কি হয়েছে এখানে? তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। কি ধরনের মামলা? হত্যা মামলা? আচ্ছা, একজনের কথা বলেন, মার্ডার হয়েছে কে? রনিকে কে মেরেছে? কোনো দোষ নাই, কোনো কিছু নাই। এক মাদক ব্যবসায়ী আরেক মাদক ব্যবসায়ী মেরে ফেলছে এরকম? তাহলে আমি বলেছি রনি মারা গিয়েছে কিভাবে? আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। সাত্তার খন্দকারও জানে না রনিরা কে মারছে, কি করছে। শুধু শুধু ধরে লইছে, শুধু ধরে আনা হয়েছে। মারা গেল কিভাবে? ওই লোকটা মারা গেল কিভাবে আমরা কেন রকম, আমরা কিভাবে জানি, আমরা কিভাবে জানি ওই লোকটা রনির ফ্যামিলি বিয়ে করছে, ওর শ্বশুর শাশুড়িও মাদক ব্যবসায়ী ছিল, ওর ও গার্মেন্টসে কাজ করতো, ঠিক আছে। ওর হাজবেন্ডে ও মাদক ব্যবসা শিখাইছে। অনেক সমাজের লোক নিষেধ করছে, ওই এটা মানে নাই যে হাজবেন্ডরা করাইবই। এলাকায় ও অনেক বাহাদুরি করে, গার্মেন্টসে কাজ ছিল, ছিল অনেক বাড়ি গড়ি করছে, বিল্ডিং বিল্ডিং করছে, জমিদার ওই লোপই উড়া জামাইদারও মারাইছে। ওই মারাইয়া এই গ্রামের মানুষের এই জুলাইয়া সাধারণ মানুষের দৈরা দৈরা আইনা এরকম হস্তান্তর করতেছে। এখন দেখেন কি ইতিহাসটা, আবার বলে কি যাইস ভাই যাইস, এরকম ঘরে ঘরে সন্ত্রাসী মারামারি ওই শিখাইছে, ওই শিখাইছে। আমার সন্তান, আমার ভাই, আমার স্বামীর হাতে ইয়াবা ধরাই দেয়, ইয়াবা ধরাই দেয়। এই মহিলা আমার হাতে নাতে ধরছি আমি, হাতে নাতে ধরছি আমি, ঠিক আছে। তো ওরে ভালো হওয়ার সুযোগ দিছে, ওই ছেলে হিসেবে ভালো ছিল, বুঝাইলে মনে বুঝতো, কিন্তু ওর চালিটা ওই মারায় অনেক গ্রামের মানুষ ফাঁসাই দিচ্ছে। মহিলা খারাপ মনে হয়, আমি তো খারাপ মহিলা, খারাপ মহিলা না হইলে ওই কিভাবে দৌড়াই এতগুলো মহিলা আমার জানের টাইম আবার বলে কি যাইস বাসায় যাইস। রনিয়া কে মারছে আমরা জানি না। রনিয়া মাদক বেচে, নেশা বেচে, চাঁদাবাজি করে। পঞ্চায়েত কমিটি আরো সুন্দর করে বুঝাইছে, এগুলি করিস না, এগুলি করা ভালো না, কোনো বিচার কাকা এটা বিচার কিছু ভালো করে বলে দিছে আমার ফ্যামিলিরা, ওরা মানে নাই। ওরা এরপরে উৎপাত করছে, তস করছে। কিভাবে মারা গেছে আমরা কেউ জানি না, পঞ্চায়েত কমিটি জানে না, সাত্তার খন্দকার জানে না, কেউ জানে না ওই কিভাবে মারা গেছে। কিভাবে জানবো মারা গেছে না না হয়েছে, কিভাবে জানবো বলেন? কিভাবে ছোট ছোট গোলাবান গেলে সাত্তার খন্দকার আমরা সাধারণ জনগণ এই রনির বউ এদের অত্যাচারে আমরা গ্রামের যত সন্ত্রাসী গ্রুপ আছে এদের অত্যাচারে আমরা টিকতে পারি না। আমাদের ছেলে মেয়েদের হুমকি দেয়, আমাদের ঘরে আমরা নির্ঘুম রাত কাটাই। আমাদের দেখেন এখানে একটা সম্মানের ব্যক্তি, একটা লোকের জন্য আমরা মানববন্ধন করতে আসলাম, পুলিশের সামনে আমাদের মারামারি করে, আমাদের ওয়ার্নিং করছে যে তোমরা এই সব কার্যকলাপ আর করো। লাস্ট অফ দেন আমরা পঞ্চায়েত কমিটি এই 2025 সালের 17 জানুয়ারি
একটা আমরা মানববন্ধন করি মাদকের এগেনস্টে, আর গণস্বাক্ষর করে ওদের এগেনস্টে আমরা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে একটা মাদকের বিরুদ্ধে মামলা করি। ওই মামলা কেন করলাম, এই জেদ ধরে আমার ভাইকে আজকে সততাবশত মামলায় ফাঁসি স্যার। আমার ভাই 60 বছর একটা বয়স্ক লোক, কার্ডিয়াক পেশেন্ট, আর খুবই ভালো মানুষ, 2 বার হজ করছে। 1 নাম্বার থেকে 4 নাম্বার আসামি সম্ভবত যারা হত্যা ওরা স্যার পলাতক না স্যার। না, আমরা যারা অন্যায় করছে তাদের সুষ্ঠু বিচার চাই, কিন্তু আমাদের পঞ্চায়েত কমিটি 8 পঞ্চায়েতের সবাইকে মামলা দিয়ে হয়রানি, কারো বাসায় থাকতে পারতেছে না, তাহলে আমাদের সামাজিক ব্যবস্থাপনার স্যার কি হবে? এবং ওরা স্যার প্রতিনিয়ত এই যারা মাদক বিক্রি করে, মাদক নিয়ে যারা ব্যবসা করে, ওরা স্যার প্রতিনিয়ত এলাকাবাসীর হুমকি টুমকি দিতেছে। এলাকাবাসী কি হয় স্যার, ওদের অত্যাচারে বাড়িতে থাকতে পারতেছে। আমাদের স্যার এলাকার বন্দর থানা স্যার, স্যার আমাদের এলাকার আজকে 500 মা বোন আছে যে আমার ভাইয়ের এই মুক্তির দাবিতে, ওরা আইসা সবার ব্যাপারে কোর্টের ভিতরে আমাদের ভিডিও ফুটেজে ব্যাপারে কোর্টের ভিতরে মারপিট করেছে। আর সবাই বলছে যে তোরা আজকে বাসায় আস, সবার কম এবার বলে ডিক্লেয়ার দিয়ে গেছে। প্রত্যেক 500-র উপরে মা বোন আছে আমার আর বিশ্বাস। স্যার আরেকটা বিষয় স্যার, আপনি একটু সুষ্ঠু তদন্ত করে একটু দেখেন সাত্তার খন্দকার যদি জড়িত হোক, আমরা চাই বিচার হোক। এই যে রনির পক্ষ থেকে স্যার রনির বউ আছে, ঘুরে আসে সবার মারপিট করে গেল, আবার চেক করে গেছে যে স্যার খুনি হয়েছে ওরা জামাই বউ দুইজনই স্যার নেতৃত্ব দেয় মাদকে। ওরা ওপেন স্যার স্যার এর আগে ব্যাগে ব্যাগে মামলা বেছে ভাই। 6টা মামলা আছে, এই চাইলে আমরা ফাইলিং দিয়ে দিতে পারি। খবর নেন, যদি এলাকায় যাবেন, যদি রনি সত্যিকারই ভালো ছেলে ছিল, আমরা আমাদের বিচার করি। যদি ছেলে মাদকের ব্যবসা করে থাকে, ওর পুরো পরিবারটি স্যার চোর, মাদক ব্যবসা করে, পুরো এলাকাটি স্যার। মানুষের হাতে মাদক দিয়ে দিচ্ছে। এটা আপনি নিজস্ব লোক দিয়ে খবর নেন স্যার, এলাকার খবর খবর নেওয়া নিয়ে স্যার, আপনি যেটা ভালো হয় উত্তম হয় করেন, আমাদের সহযোগিতা লাগে আমরা করবো স্যার। আমাদের কোনো নিরাপত্তা পাই না স্যার, কিন্তু রাত স্যার, হলে আমাদের সাত্তার অশান্তি খন্দকার করে, দেখেন। বাচ্চা নিয়ে থাকতে ভয় পাই। আজ সাত্তার খন্দকারের ব্যাপারটা আপনি দেখেন, তদন্ত করান। আমাদের হাতে আবার নিরাপত্তা যায়, বাক্স যায়, বিচার করেন। সাত্তার খন্দকার যদি অপরাধী হয় অবশ্যই বিচার করেন, যদি অপরাধী না হয়ে থাকে একটা ভালো লোকের এইভাবে ফাঁসানো ভালো উচিত না। সম্মানের লোক মানুষ, সেই তো এইসবে নাই। এত মান্যগণ্য আজকে আমার এলাকাবাসী স্যার এখন যারা আমাদের হুমকি দিচ্ছে, মাদক মুক্ত সমাজ চাই স্যার। সংসার নষ্ট হয়ে গেছে। আমাদের যে আপনারা কলার সাইডে নিয়ম জানি না, 600টায় একটা মাদক ব্যবসায়ী মার্ডার হয়েছে। আপনারা ওদিকে যান না। সেই রনির মামলায় আপনারা কি বিবাদী পক্ষ? আমরা বিবাদী পক্ষ। আপনারা কি মামলার আসামি কেউ? না, আমরা কেউ আসামি না, কিন্তু আমরা আসামি পক্ষ থেকে আসছি। মানে আচ্ছা, আপনারা দিতে পারেন, ন্যায় বিচার চাইতে পারেন, ঠিক আছে। এখন এইটা ছবি না তোলাটাই বেটার। আমি মনে করি ওনারা যেহেতু বিবাদী পক্ষ, ওনারা স্মারকলিপি দেবে, এটা ছবি না তোলাটাই বেটার। ওনারা দিচ্ছে আমার কাছে, দেখছে না, আমি দেখবো তদন্ত করে। ঠিক আছে, আপনি ছবি তুলে ঠিক আছে।